তামাম দুনিয়ার সকল মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য কঠিন ঈমানী পরীক্ষা নিয়েছিলেন। 10টি পরীক্ষা নিয়েছিলেন। সমস্ত পরীক্ষায় হযরত আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছে। শুধু উত্তীর্ণ হন নাই, গোল্ডেন A+ পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরন্তন চিরঞ্জীব সেই মহান রব্বুল আলামিন যুগে যুগে নবী পয়গম্বর পাঠিয়েছেন মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য। সমস্ত গায়রুল্লাহকে বিমুখ করে একমাত্র আল্লাহর দিকে ডাকার জন্য সমস্ত পয়গম্বর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এই পৃথিবীতে পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, ওনার জন্মটা শোচনীয় ভাবে মর্মান্তিক ভাবে হয়েছিল। আজকে ওই আলোচনা করছি না, কারণ সামনে আমাদের আরেকটি জুমা আছে, এরপরে আমরা ঈদুল আজহা। আজকে ওনার আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কঠিন পরীক্ষার মধ্যে অনেকগুলি পরীক্ষা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদ সারা বিশ্বের শাসক ছিল এবং 1 বছর নয়, 2 বছর নয়, 1600 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। নিজেকে খোদা দাবি করেছে। সে নিজে খোদা, আমাকে খোদা মানো, আমাকে প্রণাম করো, আমাকে সেজদা দাও, নিজে খোদা দাবি করেছে। সে কত ভয়ঙ্কর জানেন, কত বড় নাস্তিক। আর সেই নাস্তিককে ঘায়েল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন পয়গম্বর পাঠিয়েছেন, তিনি হলেন তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বারবার শোচনীয় ভাবে লাঞ্ছিত অবস্থায় সেই নমরুদ পরাজিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বারবার শোচনীয় ভাবে পরাজিত হয়েছে কে? লাঞ্ছিত ভাবে নমরুদ। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদের বিতর্ক লিপ্ত হয়েছে। সেই বিতর্কের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম ফাঁসতে হয়েছেন। নমরুদ শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। সে আর কোনো জবাব দিতে পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে কথাটা এইভাবে বলেছেন, সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত। 258 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। হে নবী, আল্লাহ পাক আমাদের নবীকে জানিয়ে দিলেন, বলতেছেন, হে নবী আপনি কি জানেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সাথে বিতর্কতে লিপ্ত হয়েছিল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ বলেছিল, কে তোমার রব? তুমি যে খোদা খোদা করো, তুমি যে আল্লাহ করো। কারণ নমরুদে বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো সবচেয়ে বড় রব। এই কথাটা ফেরাও বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বড় রব, আমার চেয়ে বড় রব আর কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নমরুদের জবাবে বললেন, আমার রব তো সেই তিনি, আমার রব সেই রব্বুল আলামিন। ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, তিনি তো আমার রব যিনি
জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে মারবেন, যিনি জীবন দান করেন তিনি কি মৃত্যু ঘটান, তিনি হচ্ছেন আমার রব। তখন নমরুদ বলল, এই কাজ তো আমিও পারি, আমি জীবিত করতে পারি আর মৃতকে জীবিত করতে পারি। নমরুদের জেলখানা থেকে দুইজন কয়েদি, দুইজন আসামিকে বের করে ওই নমরুদ বলল, একজনকে হত্যা করলো, একজনকে হত্যা করলো, আর একজনকে মুক্তি দেওয়া দিল। এটা কই কাজ তো আমিও পারি। তুমি যে রবের কথা বলছো আমি তো দেখো তোমার চোখের সামনে একজনকে আমি মেরে ফেললাম, আর একজনকে আমি ছেড়ে দিলাম, জীবন দান করলাম, এটা তো আমিও পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রবের, আমার আল্লাহর শুধু একটাই কাজ নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো অসংখ্য কাজ আছে। আর কি তোমার রবের কাজ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المغرب فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। আমার রব তিনি, যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উত্তোলন করেন, পূর্ব দিক থেকে যিনি সূর্যকে ওঠান, আর পশ্চিম দিকে সূর্যকে অস্তমিত করেন, তিনি বললেন আমার রব, আমার স্রষ্টা। যিনি সূর্যকে পূর্ব দিকে থেকে উঠান এবং পশ্চিমে অবস্থা দেওয়ান, তিনি হলো রব। তুই যদি রব হস তাহলে সেই সূর্যকে পশ্চিম দিকে উঠাইয়া একবার দেখা। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ হতবুদ্ধি হয়ে গেল, এটা তো সে পারবে না। সেই হচ্ছে আমার রব। গোটা জাতি, কেউ মূর্তি পূজা, কেউ চন্দ্র পূজা, কেউ তারকা পূজা, কেউ সূর্য পূজা, সমস্ত পূজায় যখন লিপ্ত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আকাশবাণের দিকে তাকালেন। আকাশে তো প্রতিদিনই তাকা, কিন্তু এদিনের তাকানোটা অন্য দিনের তাকানো বেশ কম আছে। সে আকাশে যখন পশ্চিম দিগন্ত যখন একটি তারা, বড় একটি নক্ষত্র উদিত হলো, সেটাকে বলা হয় শান্ত তারা। কি তারা? শান্ত তারা। সেটা বেশিক্ষণ পর্যন্ত থাকে না, রাত্র গভীর হয়ে আস্তে আস্তে সেটা অস্তমিত হয়ে যায়। যারা তারকা পূজারী ছিল তাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। পশ্চিম দিগন্ত যখন শান্ত তারা উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যারা তারকা পূজারী ছিল, যারা তারকা পূজা করত, তাদের সামনে বললেন, এত সুন্দর তারকা, এত সুন্দর ঝলমল করতেছে, এটাই মনে হয় আমার রব। তোমাদের কালচার অনুযায়ী, তোমাদের দেবতা অনুযায়ী তোমরা যে নক্ষত্রকে তারকা পূজা করো, আমার বলতেছে এইটাই মনে হয় রব। রাত্র যখন গভীর হয়ে গেল, তারকা যখন অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যে জিনিস অস্তমিত হয়ে যায়, যে জিনিস শেষ হয়ে যায়, অস্তে চলে যায়, সে কখনো আমার রব হতে পারে না। আমার রব তো তিনি, যিনি আছেন, থাকবেন, আগেও ছিলেন, এখন আছেন, সর্ব অবস্থায় যিনি আমাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশ জমিন যা কিছু আছে সব কিছু যিনি পরিচালনা করতেছেন। যেটা অস্তমিত হয়ে যায়, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, তাকে আমি মানি না, সে কখনো রব হতে পারে না।
সে কখনো শ্রেষ্ঠ হতে পারে না, কারণ তার অস্তিত্ব শেষ, সে বিলীন হয়ে গেছে, সে অস্ত চলে গেছে। এরপরে সেখানে যারা চন্দ্র পূজা দিয়েছিল তাদেরকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম গভীর রাতে যখন পূর্ব দিগন্তে থেকে চন্দ্র উদিত হলো, চাঁদকে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي, এটা তো তারার চেয়ে, নক্ষত্রের চেয়ে আরো অনেক বড় দেখা যায়, এটা তো পৃথিবীটাকে আলো করে দিল। قَالَ هَذَا رَبِّي, এটাই মনে হয় আমার রব, এটাই মনে হয় রব। এরপরে যখন চন্দ্র যখন অস্তমিত হয়ে গেল, চন্দ্রের অস্তিত্ব যখন শেষ হয়ে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। চন্দ্রের যখন অস্তমিত হয়ে গেল, চন্দ্রের যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আমি রব মানতাম, সেই চন্দ্রও যখন ডুবে গেল, সেটাও তো কখনো রব হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে হেদায়েত না দেন, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলা যদি আমাকে সুপথ, সেই রবের সাক্ষাৎ, রবের আল্লাহ পরিচয় যদি আল্লাহ পাক আমাকে না দিতেন, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যেতাম। সুবহানাল্লাহ। এরপরে যখন রাত্র যখন শেষ হয়ে গেল, সকাল বেলা পূর্ব দিগন্ত থেকে এমন ভাবে একটি সূর্য যখন উদিত হলো, ডগবগ করে সূর্যের আলো আরো কঠিন ভাবে আলোকিত হলো, যেটার দিকে চাওয়া যায় না, সূর্যের দিকে চাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সূর্যকে দেখে বললেন, তারার অস্তিত্ব শেষ হয়ে গেল, চন্দ্রের অস্তিত্ব শেষ হয়ে গেল, এখন যে সূর্য উদিত হয়েছে, সূর্যের আলো, সূর্যের কিরণ সকালবেলা ডগবগ করে যখন সূর্য উঠলো, সূর্যের আলো কিন্তু সূর্যের দিকে কিন্তু চাওয়া যায় না, সূর্যের আলো চোখে বিদে, ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এইটাই আমার রব না, শুধু এটা আমার বড় রব, এইটাই মনে হয় বড়। قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ। তারকার দিকে তাকানো যাইতো, চন্দ্রের দিকে তাকানো যেত, কিন্তু এখন যেটা উঠছে এটা তো অনেক, ওটা থেকে তাকানোও জানা, মনে হয় এইটাই রব, এটা বড় রব। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ খুঁজতে লাগলেন, কে আমার স্রষ্টা, কে আমাকে সৃষ্টি করেছে, কে এই গোটা পৃথিবী সৃষ্টি করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইলম ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। রব তালাশ করতে করতে রবের খোঁজ পেয়ে গেলেন, যখন বললেন, ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এটাই বড় রব। সূর্য যখন সন্ধ্যা ঘনায় আসলো, সূর্যের অস্তিত্ব যখন চলে গেল, সূর্য যখন ডুবে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ফালাম্মা আফলাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হে আমার জাতি, হে আমার কওম, তোমরা যারা সূর্য পূজা করতে, কিন্তু সূর্যের অস্তিত্ব যখন শেষ হয়ে গেল, সূর্য যখন ডুবে গেল, তখন সে আমার কখনো রব হতে পারে না। যে জিনিস অস্তমিত হয়ে যায়, যেটা শেষ হয়ে যায়, সে যা ডুবে যায়, সেটা কখনো রব হতে পারে না। আমি আমার রবকে চিনে ফেলেছি, আমার রব তিনি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার গোটা কওমের সাথীকে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা
আনা মিনাল মুশরিকিন, আমি সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে আমি আমার রবকে আমি চিনে ফেলেছি। তিনি হচ্ছেন আমার রব, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু দেখি এবং যা কিছু দেখি না, যিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনি আমার রব, তার দিকে আমি মুতাওয়াজ্জা হচ্ছি। ইন্নী ওয়াজ্জাহতু, আমি মুতাওয়াজ্জা হলাম, আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম, আমার মুখমণ্ডল ঘুরিয়ে দিলাম তার দিকে, যিনি মহান সত্তা, আকাশ এবং জমিনের মালিক। এবং বললেন হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন, হানিফ সমস্ত বাতিলকে প্রত্যাখ্যান করে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হানিফ মুসলিম, একনিষ্ঠ মুসলিম, আল্লাহর একাত্মবাদী মুসলিম, সমস্ত বাতিল প্রত্যাখ্যানকারী মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আমার রবকে আমি চিনে ফেলেছি, সমস্ত গায়রুল্লাহকে বর্জন করে আমি আমার ইলাহার দিকে, এক আল্লাহর দিকে আমি মুখ ফেরাচ্ছি। সুবহানাল্লাহ, তিনি আমার রব। তোমরা যাদেরকে খোদা মানতেছো তারা আসলে খোদা না, তারা হুদা, তাদের ভিতরে কিছু নাই, তাদের কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে তার রবের সন্ধান পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, তাওহীদ খুঁজে পেয়ে গেলেন, এক আল্লাহর উপর ঈমান আনলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী যদি ৫-৭ জন্ম বলে শেষ হবে না, শর্টকাট করে মেন গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে তার আব্বাকেও বললেন, আব্বার সাথে অনেকবার বিতর্ক লিপ্ত হয়েছে। তার আব্বার নাম কি ছিল? আজার। নাম কি ছিল? আজার। একদিন আজার বলতেছে ইব্রাহিম আমার শরীরটা ভালো না, তুমি আজকে যাও ওই খোদাদেরকে আমি কাঁসার মধ্যে দিয়ে দিলাম, ওই কাঁসার মধ্যে করে কিছু মূর্তি, কিছু খোদাদেরকে দিল, এইগুলি বাজারে বিক্রি করে আসো। আমি সরকারে বলতেছি ইব্রাহিম আলাইহিস সালাম উনি তাওহীদ খুঁজে পেয়েছেন, আল্লাহকে পেয়েছেন। তখন বাবাকে বললেন বাবা এইগুলি তুমি নিজে বানাও, তুমি যদি নিজে বলতা আমি ওদের রব তাহলে একটা কথা ছিল যে হয়তো তুমি ওদেরকে বানাইছো। কারণ মূর্তি ছিল প্রথম ডাইরেক্টর, মানে ওই আজর যে মন্দিরে যে পূজা পার্বণে না যেত সেই পূজাই শুদ্ধ হতো না, সেই ছিল বড় ঠাকুর, অনেক বড় ঠাকুর ছিল। যেইগুলো এখন বুঝবা না বাবা, কিছুদিন বাজারে বিক্রি করো আর তাদেরকে প্রণাম করো, তাহলে তুমি তারা যে খোদা তুমি অবশ্যই চিনতে পারবা। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কথা মতো ওই মাথার মাথায় করে চুরির মাথায় করে মূর্তি নিছে। যখন দেখা যায় বাবাকে আর দেখা যায় না, মূর্তিগুলি নামাইছে, নামায়া দেখে একবারে তাকায় রয়েছে, কি ব্যাপার, পানি পিপাসা লাগছে নাকি, পানি খাবি? এইভাবে আমার দিকে তাকায় রইলি, ঘটনা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন বর্ণনা আছে, বর্ণনা একটা হলো যে পানি দিচ্ছেন, পানি দিলে তো মাটির মূর্তি কি হয়ে যায়, কেউ নাক মুখ গোছা হয়ে যায়, কান নাই, হাত নাই, পাও নাই, এভাবে নষ্ট হয়ে যায়। আর এক বর্ণনায় আসছে নামাইলেন, নামায় বললেন হাঁটস না কেন, মূর্তি কি হাঁটতে পারে? হাঁটে না। ব্যাগ লইলেন, নাগাত করলেন, সবটি গলার মধ্যে রশি দিয়ে আবাদিয়া পাওয়ার মধ্যে বানিয়া টানিয়ে হেসরায়া বাজারের দিকে যখন নিয়ে গেলেন, দেখেন কোনোটার হাত নাই, কোনোটার নাক নাই, কোনোটার পাও নাই। এইভাবে যখন এই অবস্থা হলো, বাজারে নিয়ে গেলেন, মূর্তি তো এই মূর্তিদেরকে, ওই খোদাদেরকে আর কেউ চিনে না, কারণ খোদার নাক নাই, কারো কোনো খোদার পাও নাই, কোনো খোদার মুখ নাই, কোনো খোদার হাত নাই, কান নাই, এইভাবে সব আপনার একাকার হয়ে গেছে, একাকার হয়ে গেছে। তার বাবা বললেন বাবা কি অবস্থা? বাবা তো আমার কোনো দোষ নাই। কিছু সময় যাওয়ার পর দেখি মূর্তি গুলি অসহায় অবস্থা আমার দিকে এইভাবে গো বাবা তাকায় আছে। ও বাবা, আমার দিকে ভাবছি পানি পিপাসা লাগছে,
তখন আমি তাদেরকে কিছু পানি খাওয়াইছি, পানি দিছি, পানি দেওয়ার কারণে ওই ক্ষুধাগুলি এইভাবে শেষ হয়ে গেল। বাবা ওইগুলি আসলে ক্ষুধা নাই বলে হলো ক্ষুধা, এটির ভিতরে কিছু নাই। দেখেন না, একটার একটা মারামারি করে কি অবস্থা করছে। আমার কোনো দোষ নাই, একটু অভিনয় করলেন, একটু কেঁদে দিলেন, আপু আমার কোনো দোষ নাই। তো যাই হোক, এইভাবে সময় দীর্ঘায়িত হইতে লাগলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আস্তে আস্তে বয়স বাড়তে লাগলো। আর একদিন তখন বললো বিশাল বড় এক মেলা বাণিজ্য হবে, ইব্রাহিম তোমার মেলায় যাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি অসুস্থতা দুই প্রকার, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। শারীরিক ভাবে উনি সুস্থ ছিলেন, কিন্তু মানসিক ভাবে উনি অসুস্থ ছিলেন। উনি দেখলেন গোটা জাতি মূর্তি পূজায় লিপ্ত, ওনার মা বাবা 14 গোষ্ঠী সবাই মূর্তি পূজায় লিপ্ত। গোটা জাতিকে কিভাবে মূর্তি পূজা থেকে তাওহীদের মানে এক আল্লাহর দিকে কিভাবে আনা যায়, ওই চিন্তায় উনি অসুস্থ ছিলেন মানসিক ভাবে। উনি বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। উনি মেলায় গেলেন না, সকলেই বাণিজ্য মেলায় যখন চলে গেল, বাবা চাচা কাকা মামা যা আছে সবাই যখন চলে গেল, রাজকীয় মূর্তিখানায় গেলেন। গিয়া দেখলেন যে বাবা ওই না তো কথা রয়েছে, যে ঠিক আছে তুমি ওই মূর্তিদেরকে কিছু খাবার নিয়ে যাও, তাদেরকে পায়েস, হ্যাঁ মিষ্টি, এরপরে বিভিন্ন ধরনের খাবার, কলা, দেখেন দামি দামি সবজি কলা তাদের সামনে না দেয় না, এখনো দেয় না, দেয় না, আসলে কি খায় মূর্তিরা, কি খায়? এই যে দামি দামি খাবার সামনে নিয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউনা, তোমাদের জন্য একটি দৃষ্টান্ত, তোমাদের জন্য একটি উপমা দিচ্ছি। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদের পূজা তোমরা করতেছো, লা এইগুলো তো একটা মাছি বানানোর ক্ষমতাও নাই। মাছি যদি নাকের ডগায় বসে মুখের ভিতরে পায়খানা করে, তো মাছিটাকে হেই 10টা হাত দিয়ে 1টা হাত দিয়ে তাড়ানোর ক্ষমতাও তাদের নাই। ইব্রাহিম তো বললেন তার বাবা, আগর বাবা যাও, খানা নিয়ে যাও, মিষ্টি নিয়ে যাও, পায়েস নিয়ে যাও, মূর্তিদেরকে খাওয়ায়া নিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজকীয় মূর্তিখানায় ঢুকলেন। ঢুকিয়া দেখলেন একটা হাত করে রয়েছে, একটা এমনি রয়েছে, আর একটার 10 হাত, বিভিন্ন ভাবে তারা এইভাবে তাকায় রয়েছে। সামনে খানা দিলেন, ক্বালা আলা তাকুলুন, খাও। ক্বালা আলা তাকুলুন, খাও, খাস না কে? একটা বান্দরের কিছু মিষ্টি পায়েস দিলেন, বড়টা বড়টা যে বড়, কয় হাত? 10 হাত। তার সামনে নিলেন, নেন, আপনি তো বড়, আপনি তো এখানে সকলের বস, আপনি আগে খান। মূর্তির সামনে এনে খায় না, খাস না কিয়া? বাবার কাছে, বাবার সাথে প্রতিদিন তোমরা ফাঁকিবাজি করো, কিন্তু আজকে আমি ইব্রাহিমের সাথে কিন্তু ফাঁকিবাজি চলবে না। কা বলছি খায় না, দেখুন বাম হাত ধরে ডান হাত দিয়া পাথরের মূর্তি, ফাকানা দরবান বিল ইয়ামিন, এমন জোরে পাথর দিলেন, পাথরের মূর্তি হাতের মধ্যে ব্যথা পেয়েছেন। মূর্তির গায়ে থাপ্পড় দিলেন, মূর্তি তো ভাঙে নাই, পাথরের মূর্তি না, আগে তো পাথর দিয়ে মূর্তি বানাই। হাতের মধ্যে যখন ব্যথা পেলেন, কি ব্যাপার খাইতে কইলেন, খাস না, বার আমার দিকে তাকায় রইছিস, তার কারণটা কি জেনে রাখ, আমি তোদের চেয়ে অনেক বড়। সুবহানাল্লাহ। কোরআন হাতে নিলেন, কোরআন নিয়ে যখন বাসা থেকে আসেন আর পায়েস নিয়ে, মা কইতাছে বাবা কোরআন নিয়ে কোথায় যাও? লাকড়ি কাটতে যাইবা? হ্যাঁ লাকড়ি কাটতে যাইতেছি, লাকড়ি নিয়ে আসবো। কোরআন হাতে নিয়ে আস্তে আস্তে এক এক করে সাইজ করলেন, কারণ না কোনটার নাক কাটলেন, কোনটার কান কাটলেন, কোনটার হাত কাটলেন। এইভাবে কাটতে কাটতে বিলম্ব করে এইভাবে সমস্ত মূর্তির এইভাবে কাটিয়া টুকরা টুকরা করে এইভাবে কোরআনটা ওই যে সবার বড় যেটা, সেটার নাম কি দুর্গা না কালী, তার ঘাড়ে নিয়ে বাজায় রাখলেন। বাজায়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা বললেন, সকলেই তারা ওই মেলা থেকে
মেলা বাণিজ্য থেকে যখন আসলো, তাদের নিয়ম হলো মেলা বাণিজ্য থেকে এসে আবার রাজকীয় মূর্তিখানায় ঢুকে ওই মূর্তিদেরকে পেন্নাম করে, মূর্তিদেরকে এইভাবে মাথা নত করে নম করে, ঠিক না ঠিক? আয়েশা দেখে এই অবস্থা, কোন মূর্তিদের রাজকীয় মূর্তিখানার ভিতরে সমস্ত মূর্তি এইভাবে ধ্বংস হয়ে গেল। আর একটি কোরআন সই কালী দুর্গার কাঁধে বাজায় রাখছে। ঘটনা কি, এই কাজ কে করলো? এই খবর চলে গেল নমরুদের কাছে, বাদশার কাছে চলে গেল। তাদের খোদার কাছে বিচার দিল, খোদা আমাদের, খোদা তো আমরা যাদেরকে খোদা মানি তাদেরকে তো শেষ করে ফেললো, তাদের তো সব শেষ হয়ে গেল। নমরুদ আসলো, আয়েশা দেখলো ঘটনা নাকি কোন ঘূর্ণিঝড় নাই, ঝড় তুফান নাই, মূর্তিগুলি এইভাবে ধ্বংস হয়ে গেল। এইভাবে এই কাজ কে করলো? তখন নমরুদ যারা বাদশা থাকে তাদের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন মেধা দেন অন্যরকম। বাদশার ব্রেন আর আমার ব্রেন কি সমান নাকি? হ্যাঁ, একজন অফিসারের ব্রেন আর একজন চাষার ব্রেন সমান কখনো হয় না। সেই জন্য রাজা বাদশা তো যে না, এটা তো এই পর্যন্ত শেষ নয়। নমরুদ মনে মনে ভাবতেছে নতুন কিছু আবির্ভাব হবে, নতুন ধর্মের আবির্ভাব হবে মনে হয়। এই ধর্মাবলী সংস্কার করে কোনো ঝড় তুফান নাই, কোন ঘূর্ণিঝড় নাই, মূর্তিগুলি এইভাবে ভেঙে গেল। তার কারণ নাকি? তখন লোকদেরকে বললো, হালমিন ফাতালি ইয়াযকুরু আলিহাতিনা, হালমিন ফাতালি ইয়াযকুরু আলিহাতিনা, তোমাদের মধ্যে কি এমন কোন যুবক আছে যেই মূর্তিগুলি সুনজরে দেখে না, পছন্দ করে না? এমন কোন যুবক আছে নাকি? তখন লোকেরা বলল যে ইয়াকালু লাহু ইব্রাহিম, একজন লোক আছে তার নাম ইব্রাহিম, সে এই মূর্তির সমালোচনা করে, এই মূর্তির সুনজরে দেখে না, এবং কি বলে, কুত্তায় যদি তোদের এই ক্ষুধার মুখে পায়খানা করে প্রস্রাব করে তোদের ক্ষুধা কোনো ঠেকাইতে পারবে না, এমন ক্ষুধার কেমনে ইবাদত করো? এই ধরনের সমালোচনা করে এবার ইব্রাহিম আরো ইব্রাহিম আলাইহিস সালামকে খবর দিয়ে আনা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পালান নাই, গোটা জাতি ওনার বিরুদ্ধে, সারা দুনিয়ার সকলেই কাফের। একাত্মবাদী মুসলিম, একনিষ্ঠ মুসলিম, তাওহীদবাদী মুসলিম শুধু একজন, হযরত আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একজন। আর এখন তাম পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান ইব্রাহিম একা হইয়া কোরআন দিয়া মূর্তি ভেঙ্গেছেন, মূর্তি কেটেছেন। আর 250 কোটি মুসলমান মিলে মূর্তিকে সংস্কার করতে পারে না, ঠিক না বেঠিক? একদম সামাম পৃথিবীর সমস্ত মুসলমানের ঈমান একত্র হলে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমের ঈমান হবে না। কোন সুবহানাল্লাহ! ঈমান এত সোজা নয়। একা মুসলিম রাজুকের সমস্ত মূর্তি ভেঙে ফেলেছেন। আর এখন যদি শুধু খালি মূর্তি ভাঙবি তো দূরের কথা, ভাস্কর্য নির্মাণ করে যদি কোনো হকপন্থী আলেমে বাধা দেয়, তাকে ঠান্ডা বিড়ি লাগায় জেলখানায় ঢুকায়, ঠিক না বেঠিক? কিন্তু একা হইয়া মূর্তি ভাঙছেন। কিন্তু জেনে রাখেন, তাওহীদবাদী মুসলিম যখন বাংলার ঘরে ঘরে, এই যুবকরা যখন তাওহীদ চিনবে, এক আল্লাহর ঈমান, এক আল্লাহর প্রতি ঈমান, ইব্রাহিমের ঈমান যখন ফলবে, অন্তরে জোয়ার সৃষ্টি হয়ে যাবে, এই পৃথিবীতে কোনো মূর্তি থাকবে না, ঠিক না বেঠিক? একটা মূর্তি থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, পালান নাই। নমরুদ বলল, হ্যাঁ ইব্রাহিম, তুমি কি এই কাজ করেছো? ওই বড়টাকে জিজ্ঞাসা করো, এই বড়টাকে জিজ্ঞাসা করো, মানে এইভাবে ইশারা দিলেন, বড়টাকে জিজ্ঞাসা করো। বড়কে আমি নিজের দিকে, এই বড়টাকে ইশারা করো। বড়কে ইব্রাহিম, বড়কে ইব্রাহিম আলাইহিস সালাম বড় না? তখন নমরুদ বলল, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তারা বলল যে তুমি তো অবশ্যই জানো এইগুলি কথা বলতে পারে না, এইগুলি কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এইটাই তো আমি চাইলাম, যে জিনিস কথা বলতে পারে না,
যে জিনিস কোনো মানুষের কল্যাণ করতে পারে না, যে জিনিস মানুষের কোনো উপকার করতে পারে না, কাউকে মারতেও পারে না, কাউকে বাঁচাইতেও পারে না, কারো কোনো ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, সেই জিনিসের পূজা তোমরা কেন করো? আমি এমন এক আল্লাহর দাওয়াত দিচ্ছি, আমি এমন একজন স্রষ্টার দাওয়াত দিচ্ছি, যিনি আল্লাহ, যিনি হলেন রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন। নমরুদের দিকে ইশারা করে বললেন, তুমি নমরুদকে যিনি বানাইছেন, গোটা সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মহামণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের পক্ষে আল্লাহ এই কথাটা নবীকে জানায় দিলেন, হে নবী, আপনি স্মরণ করুন ওই দিনের কথা, যেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি রব্বুল আলামিন কালেমা শিক্ষা দিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'a। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতের জন্য, তাদের সঙ্গীদের মধ্যেই রয়েছে তোমাদের জন্য জীবন আদর্শ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এবং তার সঙ্গীদের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ।